কি গো গিন্নি, কি হলো চিল্লাচ্ছ কেন? আরে কি হলো সেটা তো বলবে। খুব পেটে যন্ত্রণা করছে গো। তাই সকালবেলায় হঠাৎ পেটে যন্ত্রণা করছি কেন? আজ 15 বছর পরে তোমার লোড নিয়েছি তো, তাই আমার পেটে ব্যথা করছে খুব। এইটুকুতেই তোমার পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল? তাহলে এর পরে কি করবে? অনেকদিন বাদে করলাম তো, তাই পেটে যন্ত্রণা করছে। পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তখন দেখবে তুমি আর লোড দিতে পারছো না। আমি লোড দিতে পারবো না মানে? ডবল ইঞ্জিন লাগিয়েছি, সারা রাত ধরে করবো। ঠিক আছে, দেখাই যাবে কত করতে পারো। নিতাই, নিতাই, খানকি ছেলে নিতাই, বাইরে আয়। কি হলো? কে আমাকে ডাকলো মনে হলো না? কে কে ডাকছি কে? তোর বাপ বে খানকি ছেলে, বাইরে বেরিয়ে আয়। কোন সালোরে সেই দিকে গাল দিচ্ছি, দাঁড়া তোর গাঁর ভাঙি। তুই বাইরে তো বেরিয়ে আয়, তারপর দেখ কে কার গার ভাঙে। গিন্নি তুমি এখানে বসো তো, আমি আসছি দেখি কে গাল দিচ্ছে আমাকে। কে রে? কোন খানকি ছেলে আমাকে গাল দিচ্ছিলিস? বাবা ফাটা, ঝামেলা করিস না। তুই চুপ করে থাক মা, এই খানকি ছেলের জন্য আজকে আমরা ঘর ছাড়া। এই রে, এ খানকি ছেলেটা একদিন পর কি করতে এখানে? বাবা ফাটা, কেমন আছিস তোরা সবাই? কিরে খানকি ছেলে, শুনলাম নাকি তুই নতুন বিয়ে করছিস? এই গান মেরে মেয়েরা কি করে জানলো? কি হলো কি বে, কথা বল। কই না তো বাবা, কে বললি তোকে আমরা বিয়ে করছি? আমি বিয়ে করিনি তো। ফাটা, বাড়ি চল, এখানে ঝামেলা করিস না বাবা, আমরা যেমন আছি ভালোই আছি, বাড়ি চল। তোকে কিন্তু চুপ করতে বলেছি, সারা জীবন তুই চুপ করে গেলি, আজকে আবার কথা বলছিস কেন? আজকে খানকি ছেলে কতবার বেরিয়েছে আমি সব দেখবো। শোন খানকি ছেলে, আজকে থেকে আমরা এই বাড়িতেই থাকবো, আর আমাদের দায়িত্ব সব তুই নিবি। এই বাড়িতে থাকবে মানে? এই বাড়িতে থাকবে বলি হয়ে গেল নাকি? হ্যাঁ, চুপচাপ যেখান থেকে এসেছিস সেখানে চল যা, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। ডাক খানকি ছেলে, পুলিশ ডাক, পুলিশ ডাকলে তো আমার সুবিধা হবে বে। শোন ফাটা, ভালো ভালো বলছি, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, এখানে কিন্তু ঝামেলা করিস না। ঝামেলাটা দেখলি কিরে তুই? দাঁড়া, এখন ঝামেলা তো অনেক বাকি আছে। কি গো ডালিয়া, তুমি তোমার ছেলেকে নিয়ে বাড়ি দিতে পারছো না? 500 টাকা দিচ্ছি, এখান থেকে লাটা চুকি বাড়ি চলে যাও। ওইসব 500 টাকা 500 টাকা চলবে না, সম্পত্তির ভাগ দে। সম্পত্তির ভাগ চলে দিচ্ছি, কানে ঘুরে দেবো দেবে এক চর। দে, গায়ে হাত দিয়ে দেখ একবার, এইখানে হাফসি মেরে ফেলবে এখনই। হ্যাঁ মা, ঘরের ভেতর চ, এখানে বাড়ি ঝামেলা করে লাভ নেই, ঘরে চ। না বাবা, ঘরে মরে যেতে হবে না, চল বাড়ি চ। তোকে ঘরে যেতে বলেছি তো, তুই আমার সাথে চ, ঘরে চ। তোরা কেউ ঘর যাবে না বলছি, যেখান থেকে সেখানে চলে যা। হাতটা সরা, নাহলে কিন্তু এইখানে কেলি দেবো। তোর এত বড় সাহস, তুই বাপকে খেলাবি? এই রে বোনা, এরা তো ঘরে গেলে আমার বড়কে দেখি ফেলবে, ওর সাথে আবার ক্যাঁদরা ম্যাঁদরা করবি না তো? না বানা, পেছু পেছু যায়, যদি ঝামেলা টামেলা করে, যদি 2-4 ঘা কেলায়, এমনি বানা কাল থেকে ওর পেটে যন্ত্রণা হয়েছে, এমন খোঁচা মেরেছি বোনা। দেখ মা দেখ, খানকি ছেলে এত ভালো বাড়িতে থাকে, আর আমাদের ছেঁড়া তিরপল টাঙিয়ে থাকতে হয়। কে গো তোমরা বাবা? আগে বলো তুমি কে? তোমাকে সেই দিকে দেখছি বসে আছো, তুমি কে? ও কেউ না বাবা, ও কেউ না, ও ফুটো শাশুড়ি। ফুটো শাশুড়ি তো তোমার ঘর কি গান মারাইছে? কে গো, সত্যি কথা বলো, আমি কে হই? সত্যি কথা মানে কে হও তুমি ওর? আমি ওর স্ত্রী হই। মা দেখেছিস খানকি ছেলে কি করেছে দেখ, একটা বউ তো মেরেছে, একটাকে ছেড়েছে, আবার একটাকে বিয়ে করেছে। আজকে তোকে মেরেই ফেলবো, খানকি ছেলে তোকে বাঁচাবো না আমি, তুই দাঁড়া। কে গো এরা? কে এরা? সেই থেকে দেখছি ঝামেলা করছে। এই খানকি ছেলে, তোকে বাড়ি থেকে বের কর, আমার মাকে ওই জায়গায় বসা। এই তোরা ভালোই ভালো বাড়ি থেকে বেরোবি নাকি আমি থানায় যাবো? তুই থানায় যা, কোর্টে যা, যেখানে খুশি সেখানে যা, আমার মায়ের জায়গা আমাকে দিবি, তারপরে আমি যাবো। তুই দাঁড়া, আমি থানায় যাচ্ছি এক্ষুনি। তোর গাড়ি কত চুলকুনি হয়েছে আমি মিটিয়ে দেবো এক্ষুনি, দাঁড়া। তোকে বারবার বললাম যে ঝামেলা টামেলা করি না, চল বাড়ি ফিরে চল, তুই তো শুনলি না আমার কথা। তুই চুপচাপ থাক, ওই খানকি ছেলেকে শিক্ষা দেওয়া না পর্যন্ত আমি বাড়ি থেকে বেরোবো না। बड़ बाबू আসতে পারি? ए सांबा, देखो तो कौन आया थाने में। साहब, एक आदमी आया। बुलाओ बुलाओ, उसको अंदर बुलाओ। आप अंदर आ जाइए। কি বড়া বলছে কিছু বুঝতেও পারছি নি। বলছি স্যার ভেতরে আসবো। क्या हुआ, वो अंदर क्यों नहीं आ रहा? अरे जल्दी इसको अंदर बुलाओ। আরে ভেতর আসুন ভেতর আসুন। এইসব গুদমানে ভাই পুলিশ গুলো হয়েছে বারচুদা, বাংলা বলতে পারবে তবু বলবে না। बताओ तुम्हारा प्रॉब्लम क्या है? ও স্যার কি বলছেন কি বড়া, একটু বাংলায় বলুন না। এ সাম্বা, क्या हुआ? আরে স্যার বলছে আপনার প্রবলেমটা কি সেটা বলুন। তাই এটা ভাড়া বাংলাতে বললেই হয়। আমার বাড়িতে একটা মহিলার একটা ছেলে এসে আমার সম্পত্তি দাবি করছে, বলছে নাকি ও আমার বউ আর ছেলে। क्या खुद को बेटा कहे कि तुम्हारा संपत्ति का भाग लेना चाहता है? এ টাগলা চুদা আবার কি বলছে বলি দে। এই দেখুন, বারবার টাগলা টাগলা করবেন না তো। তা মা কি বলছে আমি তো বুঝতে পারছি না, সেটা বলি দে আমাকে। हे सांबा, चलो गाड़ी निकालो, देखते हैं कि माजरा क्या है। और अगर सचमुच वो तुम्हारा बेटा और पत्नी निकला ना, तो तुम्हारा हड्डी गुड्डी एक कर दूंगा। এই গুদমানের ভাই তো এসে থেকে দেখছি কি সব উল্টো পাল্টা বলছি ভোনা, আমি বুঝতে পারছি না, আর আমাকে সেই সব ভাষাতেই বলছে। এ টাগলা আবার কি বললি, আবার বলি রে। স্যার বলছে যদি সত্যি সত্যি ওরা তোমার বউ আর ছেলে হয়, তাহলে তোমাকে জেলের ঘানি টানাবে। ফাটার কাছে তো কোনো প্রমাণ নেই, ওরা হয়তো প্রমাণ দেখাইতে পারবে না। ঠিক আছে স্যার, তাই হবে তাই হবে, ও আমার ছেলে নয়, চলুন চলুন আমার বাড়ি চলুন।
ए सांबा, तुमको क्या लगता है कि ये बुरा आदमी सही बोल रहा है? मुझे तो लगता है वो दोनों इसका ही पति और बेटा है। चलो चलो जाकर देखते हैं। আসুন স্যার আসুন, দেখুন দেখুন ওই দুজন আমার সম্পত্তি দাবি করছে। থোড়া সাইড দো, মুঝে দেখনে দো। এই খান কে, তুই ওখানে বসে বসে কি দেখছিস? তো ঘরে যা। কি হইলো কি বে, কথা কানে যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে, দাঁড়াও। ये औरत कौन है? এই টাকলা চোদা, কি বললো? স্যার বলছে এই মহিলাটিকে। স্যার এটা আমার বউ। ये औरत इतना रो क्यों रहा है? থাক, আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। এই মহিলাটি কাঁদছে কেন সেটা জিজ্ঞেস করছি স্যার। সে মারা অনেক কাহিনী আছে, ওসব শুনতে হবে না। যেটার জন্য নিয়ে এসেছি সেইটা ঠিক করুন। এ মাগে, তুই এখনো বসে আছিস? তুই গেলি না এখনো? এই ছেলে, তুমি এই বাড়িতে এসে ঝামেলা কেন করছো? ইরি গুদমানি ভাই, এ তো বাংলা বলতে জানে। আমার সাথে তখন কেলামো মারছিল। এইসব খান কি ছিল, পুলিশের টাকা চরম চরম করে কেলাইতে হবে। আমি সত্যি কথাই বলছি স্যার, আমি কোনো ঝামেলা করিনি। ওটাই আমার বাবা আমার মা কাছে 15 বছর আগে ছেড়ে দিয়েছিল। ये बच्चा जो बोल रहा है ये सही है? এই গুদমানি ভাই আমার সাথে এমন করছি কেন আমি বুঝতে পারছি না। ওর বেলায় বাংলা, আমার বেলায় হিন্দি। আমি বড় হিন্দি বুঝতে পারছি না, সে আমাকে হিন্দিই বলছে। স্যার বলছে বাচ্চা ছেলেটা যেটা বললো সেটা কি সত্যি? না না স্যার, সত্যি না সত্যি না, আমাকে মিথ্যা বলে ফাঁসানোর চেষ্টা করছে। এই ছেলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে যেটাই তোমার বাবা? হ্যাঁ স্যার, আমার কাছে প্রমাণ আছে। এই গাঁর মেরেছে, ও আবার কি প্রমাণ দেখাবে রে? কি আছে তোমার কাছে, প্রমাণ দেখা দেখি। স্যার আমার কাছে আমার জন্ম সার্টিফিকেট আছে, যেখানে আমার বাবা মায়ের দুজনেরই ছবি দিয়ে আছে এবং আমার ছবি দিয়ে আছে। দেখাও দেখি তোমার জন্ম সার্টিফিকেটটা। এই তো, ছেলের নাম ফাটা পোদ্দার, মায়ের নাম ডালিয়া পোদ্দার, বাবার নাম নিতাই পোদ্দার। সঙ্গে দেখছি ছবিও লাগানো আছে। ये दोनों तो तुम्हारा बीबी और बच्चा है। तुम इन दोनों को घर से निकालना चाहते हो? चलो थाने में चलो। স্যার ওকে কি থানায় নিয়ে যাবো? सुनो, इन दोनों आज से तुम्हारे घर में ही रहेगा। अगर इनको निकालने की कोशिश की तो थाने में ले जाकर 2 डंडा मारूंगा ना, सब ठीक हो जाएगा। ये टाकला কি বলছে আরেকবার বল দে না। স্যার বলছে আজ থেকে এই দুজনেই ঘরেই থাকবে। যদি এদেরকে বের করার চেষ্টা করিস তাহলে তোকে থানায় নিয়ে গিয়ে এমন মার মারবে নিজের নামটাও ভুলে যাবি। না না স্যার, আজ থেকে এরা দুজন এখানেই থাকবে, এদের কোনো অসুবিধা হবে না। শোন ফাটা, আজ থেকে তোরা এখানে থাকবি, তোদের কোনো অসুবিধা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এ সাম্বা, চলো গাড়ি নিকালো। মারে চল, আমাদের ঘরটা দেখিনি কি আমরা। এই খানকি ছেলে জন্ম সার্টিফিকেট কোথায় পেলো কে জানে। যা দেখি গা নারকেল বেগম কি করছি। কি গো নারকেল বেগম, তোমার পেটে যন্ত্রণা কমেছে? এই গাঁর মেরেছে, এর আবার কি হইলো? কেন গো গিন্নি, তোমার আবার কি হইলো? এ তো গুদমারানি, মহাজালায় পড়লাম। এখন আমি কি করবো? এ খানকি ছেলেরা তো দেখছি বাড়ি থেকে বেরোবে না এত সহজে। ঠিক আছে গিন্নি, তুই 2 দিন দাঁড়া, আমি ঠিক ওদেরকে এখান থেকে বের করে দেবো। ঠিক আছে, তোকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে যদি তাড়াতে না পারিস তাহলে তুই আমাকে বাড়িতে দিয়ে আসবি। 2 দিন লাগবে না বাড়া, কালকে ওদের ছলা কলা করে আমি বাড়ি থেকে বের করে দেবো। আর তুই খানকে ছেলে আর কত জায়গায় যে নাম করে রেখেছিস কে জানে। আরে না রে বাড়া, এই একটাই পরিছিল। আমি শুধু ভাবছি এই খানকি ছেলেরা আমার বাড়ির খোঁজ পেল কি করি। নিশ্চয়ই বাড়া কেউ কাটি খোঁচা করিয়েছে।